দুদিন ধরে সোশ্যাল হ্যান্ডেলে সমালোচিত হচ্ছেন উঠতি অভিনেত্রী সাদিয়া। তারও দুদিন আগে একটি রিলসের সূত্র ধরে হয়েছেন ভাইরাল। তবে সূত্রপাত একজন জ্যেষ্ঠ সাংবাদিকের পক্ষ থেকে হলেও শেষটা হচ্ছে পুরো ইন্ডাস্ট্রির তরফে, কেউ পক্ষে কেউ বিপক্ষে। জেনে নেওয়া যাক সাংবাদিক শফিক আল মামুনের প্রতি সাদিয়া আইমানের অভিযোগ। ২৬ সেপ্টেম্বর বেলা ১২টার খানিক পরে অভিনেত্রী তার ফেসবুক পোস্টে জানান, দেশের স্বনামধন্য সংবাদপত্র প্রথম আলো আমাদের প্রত্যেকটি আর্টিস্টের জন্য বিশ্বাসের জায়গা, ভরসার জায়গা। প্রথম আলোর ফ্লোরে আমরা সবাই সেফ বলে মনে করি। সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকে প্রথম আলো। সেই প্রথম আলোর একটি ইন্টারভিউতে গিয়ে আমি আজ সোশ্যালি ট্রলড এবং বুলির শিকার হচ্ছি। তার কারণ প্রথম আলোর এক কর্মী শফিক আল মামুন আমার ইন্টারভিউ দেওয়ার সময় গোপনে আমার ভিডিও করেছে, যেখানে আমি মাইক্রোফোন ঠিক করছিলাম। ইন্টারভিউতে রেকর্ড করা প্রফেশনাল ভিডিওর বাইরে একজন আর্টিস্টের পারমিশন ছাড়া গোপনে ভিডিও করে সেই ভিডিও সজ্ঞানে এডিট করে শফিক আল মামুন তার নিজস্ব ফেসবুক পেজে আপলোড করেছে। আমি এই ভিডিও একদিন পর দেখার পরে কেন আমার অনুমতি ছাড়া এরকম ভিডিও করলো আর সেটা পাবলিশ করলো জিজ্ঞাসা করায় সে নানা অজুহাত দেখায়। এরপর আমি যখন বলি আমি অফিসিয়ালি স্টেপ নিব, তারপর সে ভিডিও ডিলিট করে। ততক্ষণে এই ভিডিও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। নানান বাজে ক্যাপশন দিয়ে এখন বিভিন্ন পেজ এই ভিডিও নানানভাবে এডিট করে ছাড়ছে। এমনকি সে আমার অনুমতি ছাড়া গতকাল রাতে আবারও আমার একটা ফটোশ্যুটের ছবি তার পেজে স্টোরি দেয়, আগের ভিডিওটি নিয়ে তার অপকর্ম ঢাকার জন্য। প্রথম আলোর ফ্লোরে কাজ করার সময় গোপনে ধারণ করা ভিডিও আপলোড করায় সোশ্যাল মিডিয়ায় আমাকে যে হয়রানির শিকার হতে হচ্ছে, আমার যে ক্ষতি হয়েছে, আমার যে মানহানি হয়েছে, এই দায়ভার কে নেবে? একজন আর্টিস্ট প্রথম আলোর ফ্লোরে ইন্টারভিউ দিতে গিয়ে ক্ষতির শিকার হচ্ছে প্রথম আলোরই এক কর্মীর কারণে। এই বিষয়টি প্রথম আলো কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি রাখছি। আশা করি শিল্পীদের আশা ভরসার প্রতিষ্ঠান প্রথম আলো সঠিক বিচার করবে এবং সবসময়ের মতো শিল্পীদের পাশে থাকবে। এরপর সাদিয়া সকল সাংবাদিকদের প্রতি বলেন, সাংবাদিক ভাইদের অনুরোধ করব, অন্যায়ের প্রতিবাদে আপনারাও সোচ্চার হবেন। আপনারাই তো একজন শিল্পীর সম্মান ও তার কাজকে প্রমোট করেন। অনুরোধ, এ বিষয়ে আমাকে কারোর ফোন করার প্রয়োজন নেই। আমি শিল্পী, আমার শিল্পকর্ম নিয়েই আমি ব্যস্ত থাকতে চাই। ধন্যবাদ আমার সব দর্শককে যারা অন্যায়ের প্রতিবাদে আমার সবসময় পাশে থেকেছেন।